উপন্যাস প্রেমী লিখেছেন মাহিসা। পর্ব 2। কুহু বালিশে মুখ গুজে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার উপন্যাসের নায়ক কই তুমি, আসো। সকাল 7টা। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে আত্মীয় স্বজনে ভর্তি। চৌধুরী বাড়ির কর্ত্রী যে সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। চৌধুরী বাড়ির পরিচয়। চৌধুরী বাড়ির দুই কর্তা, নীলাঞ্জন চৌধুরী ও রঞ্জন চৌধুরী। বড় কর্তা নীলাঞ্জন চৌধুরী, স্ত্রী সুজাতা চৌধুরী, দুই সন্তান, বড় ছেলে অভি চৌধুরী, বয়স 25, স্ত্রী কুহু চৌধুরী, বয়স 18, ও ছোট মেয়ে অনিকা চৌধুরী, বয়স 20। ছোট কর্তা রঞ্জন চৌধুরী, স্ত্রী শিখা চৌধুরী, দুই সন্তান, বড় ছেলে রিক চৌধুরী, বয়স 24, ও ছোট মেয়ে পিউ চৌধুরী, বয়স 18। অভির রুম। পর্দার আড়াল থেকে সূর্যের মৃদু আলো এসে পড়ছে অভির রুমের বিছানাতে। চোখে আলো লাগায় অভির ঘুম ভাঙল। একটু নড়াচড়া করতে গিয়ে ভারী কিছু অনুভব করল। চোখ খুলে দেখল কুহু অভির গায়ে পা তুলে ঘুমিয়ে আছে। এই মেয়ের ঘুম যে বড্ড খারাপ তা অভি প্রথম রাতেই বুঝে গেছে। সারা রাত অভির বিছানায় একটুও জায়গা পায়নি। কুহু যেভাবে হাত পা খেলিয়ে ঘুমিয়েছিল তা দেখে মনে হচ্ছিল বিছানায় সে ঘুমিয়ে নেই, যুদ্ধ করছে। অনেক কষ্ট করে ভোরে দিকে অভি একটু জায়গা পেয়ে বিছানায় শুয়েছিল। অভির চোখ কুহুর ঘুমন্ত মুখের দিকে ঘুরে মাথায় হাত দিয়ে আতশোয়া হয়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর একটু হেসে মনে মনে বলে উঠল, পুরো একটা বছর আপনি আমাকে এত যে জ্বালিয়েছেন তা কি আপনি জানেন মিসেস চৌধুরী? এই একটা বছর আমি রাতে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই চোখের সামনে আপনার ওই মায়াবী মুখটা ভেসে উঠত। বারবার মনে হতো আপনার কাছে ছুটে চলে যাই, কিন্তু দেখুন আপনি আমার মনে ছটফটানি একটুও টের পেলেন না। আমি যে আপনাকে কতটা ভালোবাসি তা হয়তো আপনি জানেন না। আপনার কাছে তো শুধু উপন্যাসের নায়করা ইম্পর্টেন্ট, অথচ আপনাকে পাওয়ার জন্য আপনার নায়কের ছটফটানি আপনার চোখে পড়ে না। আপনি খুব অবুঝ মিসেস চৌধুরী, আপনি খুব নির্দয়, আমার কষ্ট বোঝেন না। কিন্তু তারপরও ভালোবাসি কুহু পাখি। কথাগুলো নিজের মনে ভেবে আবারও মিটিমিটি হেসে কুহুর কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো অভি। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। অভি এই পাগলিটাকে পাওয়ার জন্য একটা বছর অপেক্ষা করেছে, কিন্তু এই পাগলিটা কখনো টের পায়নি। পাবে বা কীভাবে? এই মেয়ে তো সারাক্ষণ উপন্যাস আর নিজের জগৎ নিয়েই ব্যস্ত। তখন কুহুর 17 বছর বয়স। এক ভারী বৃষ্টি চলমান দুপুরে স্কুল গেট পার হয়ে বেরিয়ে এলো কুহু। ঠিক তখনই প্রথম কুহুকে দেখেছিল অভি। বৃষ্টির জলের সাথে নিজের মতো করে খেলছে কুহু। প্রথম দেখাতেই কেমন এক মায়ায় পড়ে যায় অভি। এরপর থেকে অভি ওই সময় স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতো কুহুকে একটা নজর দেখার জন্য। তারপর থেকে কুহুর অজান্তে ফলো করা শুরু করে। মেয়েটার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, মেয়েটার বয়স কত, সব কিছু খোঁজ নেয়। খোঁজ নেওয়ার পর জানতে পারে মেয়েটি তার বন্ধু কিষানের একমাত্র বোন। প্রথমে জেনে অবাক হয়েছিল, কারণ কিষানের বাড়ির সবাইকেই চেনে অভি। তাহলে এই মেয়েকে সে আগে কখনো দেখেনি, নাকি আগেও দেখেছে কিন্তু ভালো করে খেয়াল করেনি, তার উত্তর অভির জানা নেই। বাড়ির ছোট মেয়ে হওয়াতে সবাই চোখে হারায় মেয়েকে। তবে মেয়েটা যেমন চঞ্চল তেমন দুষ্টু। অভি কুহুর বাড়ির সবার খোঁজ নিয়ে নিজের বাড়িতে জানায় সে এই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। বাড়ির লোকও রাজি হয়ে যায়। বিয়ের কথা 1 বছর আগেই হয়েছিল, কিন্তু তখন কুহুর 17 বছর বয়স ছিল। তাই কুহুর পরিবার বলেছিল কুহুর 18 বছর বয়স হলে তবে মেয়ের বিয়ে দেবে। অভির পরিবারও সে কথা হাসি মুখে মেনে নেয়। আর কুহুর 18 বছর পূর্ণ হওয়ার 2 মাসের মধ্যে কুহু হয়ে গেল অভি চৌধুরীর মনের মালিকের সঙ্গে সঙ্গে অভি চৌধুরী ঘরের মালিকও। তবে কে জানতো এই মেয়ে 18 বছর বয়সে এত বজ্জাত থাকবে। যদিও অভি এই চঞ্চল মেয়েটাকেই বড্ড ভালোবাসে। এখন দেখার এই ভালোবাসা অভি মুখে প্রকাশ করে, নাকি কুহুর উপন্যাসের নায়কগুলোর মতন বউ মানি না, বউকে ভালোবাসি না বলে। বর্তমান। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো অভি। কোমরে জড়ানো একটা সাদা টাওয়াল আর হাতে একটা টাওয়াল দিয়ে মাথা মুছছে। হঠাৎ চোখ গেল বিছানায় বসে এক চোখ বন্ধ ও এক চোখ খুলে ঘুমে টলতে থাকা কুহুর দিকে। সারা মুখে একটা বিরক্তির ছাপ। অভি কুহুর দিকে এগিয়ে এসে মিষ্টি করে প্রশ্ন করল, কি ম্যাডাম, কি হলো, ঘুম ভেঙে গেল?
কুহু খ্যাক করে উঠে অভির দিকে তাকিয়ে বলল, এই আপনি আমার সাথে একদম কথা বলবেন না। আপনার জন্য আমার উপন্যাসের নায়করা আমার উপর রাগ করেছে, তাই তো আজ আমার স্বপ্নে আসেনি। অভি মিটিমিটি হেসে বলে উঠল, তোমার পাশে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে ঘুমিয়েছিল, তাই তোমার উপন্যাসের নায়করা ভয়ে আসেনি। আসলে আমি ওদের থেকে একটু বেশি হ্যান্ডসাম তো, তাই। অভির কথায় কুহু রাগান্বিত চোখে অভির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি সুন্দর না ঘন্টা, আপনি একটা পচা লোক, আপনার মধ্যে হ্যান্ডসামের হটাও নেই। এই বলে কুহু অভিকে মুখ ভেঙচে বিছানা থেকে নামতে যেতেই কুহুর শাড়ির কুঁচি খুলে যায়। সেই দেখে অভি হা হা করে হাসতে হাসতে বলে উঠল, বড় এসেছিল আমার হ্যান্ডসামনেস নিয়ে কথা বলতে, এদিকে নিজের শাড়ি সামলাতে পারে না, আবার আসে আমার সাথে ঝগড়া করতে। এই বলে হাত দিয়ে মশা তাড়ানোর মতো করে অভি বারান্দায় চলে যায় হাতের টাওয়ালটা মিলতে। কুহুও কম যায় না, সে ও অভিকে ভেঙে তার মতো করে হাত নেড়ে তারপর নেকি সুরে বলে উঠল, আপনি একটা বজ্জাত মিস্টার অভি চৌধুরী। এই বলে সে কোনো মতে শাড়ি সামলে চলে গেল ওয়াশরুমে। অভি রেডি হয়ে দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটা মানুষকে একবার দেখে নিয়ে গিয়ে বসলো ডাইনিং টেবিলে। সুজাতা চৌধুরী কিচেন থেকে বেরিয়ে এসে ছেলেকে খাবার বেড়ে দিতে দিতে বলে উঠল, কি রে বাবা, তুই এলি? বৌমা কই? সে কি খাবে না? মায়ের কথাই অভি বলে উঠল, তোমার বৌমা ওয়াশরুমে আছে, নিচে আসতে একটু দেরি হবে। ছেলের কথা শুনে আর কোনো কথা বাড়ালেন না সুজাতা চৌধুরী। রঞ্জন চৌধুরী অভির পাশে এসে অভির কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে ভাইপো, আজও কি তুই অফিসে যাবি, যে শার্ট প্যান্ট পরে নেমেছিস একদম? অভি কাকামণির কথায় না সূচক মাথা নাড়িয়ে বলে উঠল, না কাকামণি, আমার একটা কাজ আছে, তাই বাইরে যেতে হবে একটু। এই বলে অভি আবারও মাথা নিচু করে খেতে লাগলো। এদিকে কুহু পড়েছে মহা বিপদে। যদিও কুহু মানেই আস্ত বিপদ, কিন্তু আজকের বিপদটা একটু